এভরিওয়ান, কেমন আছো? চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা খুবই অ্যাসপিরেশনাল, দেখে আমি মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছি যে আমি এরকম একটা লিস্ট বানিয়েছি। এই ভিডিওতে আমি 25খানা এমন বই বলবো যেগুলো আমার এক্সিস্টিং ফিজিক্যাল টিবিআরের বই, কিছু বই যেগুলো আমি হয়তো রিড করব। সেটা কেন করব সেটা পরে আমি বলেও দিচ্ছি। 25খানা বই যেগুলো আমার টার্গেট আছে 2025-এ পড়ার। বইগুলো ভালো লাগলে ডেফিনেটলি সেগুলো নিয়ে কন্টেন্টও বানাবো। তাছাড়াও এই যে দেখছো এই 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 রোটায় যে বইগুলো আছে সেই বইগুলো মোস্টলি এগুলো বাংলা বই, আর এই বইগুলো আমার 2025-এ পড়ার ইচ্ছে আছে। কতটা করতে পারবো জানি না। একটা ভিডিও বানাচ্ছি, ভিডিওটা মেনলি এই কারণে বানানো যে আমি তো বলেছি যে ভিডিওতে আমি এই বইগুলো পড়বো, সেটা দেখে যাতে আমি বইগুলো পড়ি। তো বেশি দেরি না করে আজকের কন্টেন্টটা এবারে শুরু করছি। আশা করছি তোমাদের কন্টেন্টটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, আর সিমিলার কন্টেন্ট দেখার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব টু বুক টেলস বাই প্রীতা। তো এবারে আমি মেন কন্টেন্টের দিকে চলে যাচ্ছি। প্রথমে একটা নন ফিকশন বইয়ের কথা বলবো। বইটার নাম হচ্ছে পাহাড়ে আহার। এটা লিখেছেন দামু মুখোপাধ্যায়। আমার না এই বইটার এই টপিকটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, পাহাড়ে আহার। আর বুঝতেই পারছো নামটা দেখে যে পাহাড়ে ঘুরতে গেলে কিরম কিরম আহার হতে পারে, বা এরকম মানে আননোন ডেস্টিনেশন যেটা হয়তো একটা পাহাড়, সেখানে গিয়ে কী খেতে পারো সেইটা নিয়ে বইটার আমার টপিকটা খুবই ভালো লেগেছিল। বইটা কিছুদিন ধরে আমার কালেকশনে আছে, কিনেছিলাম বইটা। তো জাস্ট র্যান্ডামলি আমার বইটা কেনা। আমি বারবারই বলছি টপিকটা আমার অ্যাট্রাক্ট করেছে। সঙ্গে এদের যে কন্টেন্টসের পেজটা ছিল, কন্টেন্টসের পেজে বেশ ইন্টারেস্টিং সব লেখা আছে, এখানে আমি তোমাদের দেখাচ্ছি। প্লাস বইটার মধ্যে সুন্দর সুন্দর এরকম অলঙ্করণ দেওয়া আছে, যেগুলো উইটি, যেগুলো বেশ ভালো লাগছে, হিউমার দেওয়া। তো বইটা খুব শিগগিরই পড়বো, এবং যদি আমার ভালো লাগে আমি ডেফিনেটলি এটা নিয়ে কন্টেন্ট করব। বাংলাতে আমার নন ফিকশন একদমই পড়া না হয়নি বললেই চলে। তো আমি এই বইটা এটা মানে পড়বো, এবং আমার যেহেতু এই টপিকটা খুব ইন্টারেস্টিং লেগেছে তাই জন্য এই বইটা আমি তোমাদেরকে প্রথমেই দেখালাম। এরপরে যে বইটা দেখাবো এটা হচ্ছে আ কালেকশন অফ শর্ট স্টোরিজ। বইটা আগের বছর এপ্রিলে কিনেছি, নতুনের মতন আছে। এটা হচ্ছে পূর্ণেন্দু পত্রীর পুঁই পালংয়ের শাক। বইটার প্রথমে দেখো এর সুন্দর কভারটা, এত সুন্দর কভারটাই মানে মন ছুঁয়ে যায়। তারপরে হচ্ছে এটাও কিন্তু ইটস আ কালেকশন অফ শর্ট স্টোরিজ। আর আমার জানি না কেন আমার শর্ট স্টোরিজের বই পড়তে আমি বেশি সময় লাগাই দেন একটা কোনো ফিকশনাল স্টোরি পড়তে, যাই না কেন কিন্তু এটা আমার হয়। এখানে প্রথম যে শর্ট স্টোরিটা আছে সেটার নামই পুঁই পালংয়ের শাক। তারপরে আছে সুখেন্দর শরীর ও মন, আলো হাওয়া আকাশ, নিশীতের একটা খাপছাড়া দিন, খিদে, হেরে যাওয়া, কর্কট রাশি বৃষ লগ্ন, জানোয়ার, বেহুলা লক্ষিন্দর, আক্রমণ, রাজ্যপাল বদল হয় কেন। তো নামগুলো বেশ ইন্টারেস্টিং। তো এই বইটা মানে অনেক দিন ধরে ভাবছি পড়বো কিন্তু পড়া হচ্ছে না। তো এই বইটা আমার লিস্টে আছে। নেক্সট যে বইটা অ্যাকচুয়ালি নেক্সট মান্থ মানে ফেব্রুয়ারিতে আই উইল বি টার্নিং 40। তো আমি ভাবলাম when I will be turning 40 তো আই শুড রিড সামথিং যেটা আমার ছোটোবেলার সঙ্গে রিলেট করা যায়। তাই জন্য আমি পাহাড়ে ফেলুদা, আমার কাছে কলকাতায় ফেলুদা বইটাও আছে। তো এই দুটো বই আমার বিফোর আই টার্ন 40 আমার আবার পড়ার ইচ্ছে আছে। কেন জানি না, এটা জাস্ট আমার মনে হলো যে আমার এই দুটো বই, এইটা আর কলকাতায় ফেলুদার ছবিটা আমি এখানে দিয়ে দেবো। তো এই দুটো বই খুব পড়ার ইচ্ছে। তো দেখি যদি পড়ে ফেলতে পারি এবছরে, ইচ্ছে আছে। তো ফেব্রুয়ারিতে বার্থডে, তো আজকে তো 11 তারিখ হয়েই গেল। তো 1 মাসের মধ্যে যদি এটা শেষ করতে পারি তাহলে ডেফিনেটলি আপকামিং কোনো কন্টেন্টে এটা নিয়ে কথা বলবো। মানে ইট ইজ লাইক রিভিজিটিং মাই ওল্ড চাইল্ডহুড ডেজ। অ্যান্ড তার সঙ্গে আমি ভাবলাম যে ফেলুদা ইজ ভেরি ভেরি মানে মানে খুব কানেক্ট লাগে আর কি। আর আমাদের ছোটোবেলায় টিনটিন ছিল, ফেলুদা ছিল, আর টিভিতে ব্যোমকেশ দেখতাম। তো আর সেটা হিন্দিতে হতো ব্যোমকেশ। আর আমাদের ছোটোবেলায় ছুটি ছুটি বলে একটা প্রোগ্রাম হতো যেটা দূরদর্শনে আসতো। তো এইগুলো আমাদের ছোটোবেলার সঙ্গে কানেক্টেড। তো দেখি বইটা পড়তে পারি কিনা, ইচ্ছে আছে। নেক্সট যে বইটা এটা গজেন্দ্র কুমার মিত্রর সাধু সঙ্গ।
এইটা আমি মানে অনেকরা এটা নিয়ে খুব ভালো ভালো কথা বলেছে, এবং আমি কিন্তু খুব যে তন্ত্র বা ওই সব নিয়ে বই পড়ি তা নয়। তো অনেকেই বলেছে যে তন্ত্র নিয়ে যদি বই শুরু করতে চাও তাহলে এইটা প্রথমে পড়ে দেখতে। তো আমি সেই জন্যে এই বইটা মিত্রেন ঘোষে গেছিলাম, ওই নন্দনে যে বইমেলাটা হলো শারদ বই পার্বণ তখন, তো তখন আমি এই বইটা কালেক্ট করি। তো দেখি যদি এটা পড়তে পারি বা শেষ করতে পারি। নেক্সট যে বইটা দেখাবো এটাও মিত্র অ্যান্ড ঘোষে, এটা হচ্ছে নারায়ণ সান্যালের হংসেশ্বরী। এটা আমি লাস্ট 3 মাস ধরে ভাবছি পড়বো, এবার পড়বো, পড়া আর হচ্ছে না। আর এবছর 2025-এ আমার বাংলা বইয়ের মানে আমার ইচ্ছে আছে এবারে বেঙ্গলি ক্লাসিক্স শুরু করার এক এক করে। তো আমার মনে হয় এটা দিয়ে শুরু করাটা বেটার হবে, কেননা বইটা পাতলা, তো বেশি সময় লাগবে না মনে হয়। তো আমি সেই জন্যে এই বইটা সিলেক্ট করেছি। ওয়ান অফ দ্য ক্লাসিক্স, আরও কিছু ক্লাসিক্স আছে যেগুলো একে একে দেখাচ্ছি। তারপরে হচ্ছে শ্রীজাতর লেখা আমি পড়তে চাইছিলাম, তাই জন্যে আমি অনেকদের মানে বুক টিউবার্স যারা বাংলা বই নিয়ে কথা বলে তারা এই বইটার সম্পর্কে বলেছে। তারা ভরা আকাশের নিচে, এটা ভ্যান গগের একটা বিখ্যাত ছবির একটা মানে ইন্টারপ্রিটেশন বলতে পারি। তো নট অনলি শ্রীজাতর লেখা, বাট এই দুর্দান্ত কভারটাও কিন্তু এই বইটা পড়ার আমার কাছে কোর রিজন। অবভিয়াসলি বই যখন পড়বো তখন তো মানে কভার খুলেই পড়ি, যাই হোক। তারপর যে বইগুলো মানে আমার এরকম একটা স্ট্যাক হয়ে আছে, কত পড়বো আমি জানি না, বাট লেটস সি। নেক্সট যে বইটা দেখাবো এই বইটা আমি পড়েছিলাম আমার যতদূর মনে পড়ছে ফার্স্ট ইয়ার কলেজে পড়তাম যখন, তখন এই বইটা পড়েছিলাম। তো বইটা হচ্ছে মৈত্রেয়ী দেবীর নহন্যতে। এই বইটাও আবার আমি রিড করব। সেটার কারণ হচ্ছে এবছর আমার এটা যে আর একটা পার্ট লা লুই বেঙ্গলি, এই বইটা পড়ার ইচ্ছে আছে। তো এইটা পড়তে গেলে আমাকে এইটা একবার পড়ে দেখতে হবে, বিকজ এটা মানে দুটোই তো একই ঘটনার দুজনের ইন্টারপ্রিটেশন, যদি তোমরা এগুলোর কানেকশনসগুলো জানো। তো তাই জন্যে আমি ভেবে রেখেছি যে এটা পড়ার আগে এটা একবার রিটাচ করে দেখব। তো দেখা যাক কেমন লাগে। নেক্সট বিভূতিভূষণ পড়ার ইচ্ছে, তো তাই জন্যে অলৌকিক ও ভৌতিক গল্প এইটা দেব সাহিত্য কুটির থেকে নিয়েছিলাম। এর মধ্যে না তারানাথ তান্ত্রিকের দুটো গল্প আছে, সেই জন্য এই বইটা কিনি। তো আমি ভাবলাম যে বাহ, এতে তো আমার তাহলে বিভূতিভূষণের লেখাও পড়া হয়ে যাবে, আবার তারানাথ তান্ত্রিকও মানে একটু জানতে পারবো। সেই জন্যে ওরাই বললো যে এটা তাহলে নিয়ে দেখো। তো তাই জন্যে আমি এই বইটা কালেক্ট করি বিভূতিভূষণের সঙ্গে। অবভিয়াসলি বিভূতিভূষণের অরণ্যক আছে, জানি না অরণ্যকটা শেষ করতে পারবো কিনা, বেশ মোটা বই। তো দেখি, কিন্তু সবাই বলে যে এটা নাকি একটা দুর্দান্ত ক্লাসিক, ডেফিনেটলি পড়ে দেখা দরকার। তো তাই জন্যে বিভূতিভূষণের এই দুটো বই আমার পড়ে দেখার ইচ্ছে আছে এবছর। আমি লিস্ট তো বানাচ্ছি, দেখা যাক কতটা মানে কতটা আমার এগুলো ফুলফিল হয়। আর বইয়ের স্ট্যাক এরকম করে বেড়েই চলেছে। আমি ওগুলো মানে একদিকে রাখছি আর একদিকে এগুলো নিয়ে কথা বলছি। আচ্ছা, এবছর সমরেশ বসুর লেখা পড়ার ইচ্ছে আছে, তাই জন্যে প্রজাপতি বইটা আমার কাছে মানে আমার কালেকশনে ছিল। তো এই বইটা দিয়ে শুরু করার ইচ্ছে আছে। আর একটা বই শুনেছি, সেটা না বিটি রোডের ধারে বা বিটি রোডের কাছে এরকম কিছু একটা নাম আছে বইটার, সেই বইটা শুনেছি ভালো। তো প্রজাপতিটা আগে পড়ে দেখবো, যদি ভালো লাগে তাহলে ওই বইটা দেখব। আচ্ছা, সঙ্গে আশাপূর্ণা দেবীর আমি ট্রান্সলেটেড ওয়ার্ক ইংলিশে পড়েছি। তো এটা হচ্ছে 1084 ভাগ। এই বইটা যখন আমি এটা সেকেন্ড হ্যান্ড, এই যে বইগুলো দেখাচ্ছি এর মধ্যে অনেকগুলোই সেকেন্ড হ্যান্ড আছে। তো এটা যখন আমি সেকেন্ড হ্যান্ডের ওখানে দেখলাম, আমি যে মুহূর্তে দেখেছি আই গ্র্যাবড ইট, বিকজ এই বইটা নিয়ে অনেক মেমোরিজ আছে। এটার একটা সিনেমা হয়েছিল যেটা হয়তো জয়া বচ্চন এবং এর মধ্যে একটি মানে বাচ্চা ছেলের একটা রোল ছিল, যেটা আমরা তখন ক্লাস সিক্সে পড়ি। আমাদের একজন ক্লাসমেট অভিষেক সিনহা বলে, সে জয়া বচ্চনের ছেলে মানে ছোট যখন বয়স সেই রোলটা প্লে করেছিল। তো তাই জন্যে এই বইটার নাম খুব ভালোভাবে মনে আছে, কিন্তু বইটা পড়া হয়নি, নাই সিনেমা দেখেছি। তো এই বইটা আমার এবছর পড়ার ইচ্ছে আছে। বইটা খুবই পাতলা, তো বইটা আশা করছি পড়তে পারবো এবছর। সো লেটস সি কটা বই হলো, আমি না গুনেও দেখছি না, আমি পরপর বলে যাচ্ছি, মনে হয় 8-10টা হয়ে গেছে। আচ্ছা,
তারপরে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা আর পদ্মা নদীর মাঝি। এগুলো কিন্তু সব আমার সেকেন্ড হ্যান্ড কালেকশন। আগেন বাংলা ক্লাসিক্স পড়তে চাই, আর এই বই যদি না পড়ি, মানিক বন্দ্যোপাধ্যায় যদি না পড়ি, তাহলে আর আমি বাংলা ক্লাসিক্স কি জানলাম। বাংলা ক্লাসিক্স ইজ আ ট্রেজার ইন ইটসেলফ, কিন্তু আস্তে আস্তে তো বিভিন্ন লেখকের লেখনী পড়ে দেখা উচিত। তো ইচ্ছে আছে, আগেন এগুলো খুবই পাতলা পাতলা বই, তো ইচ্ছে আছে যে বইগুলো মানে প্রথম হাফেই পড়ে শেষ করার। তার সঙ্গে আছে নীলঘূর্ণি সুচিত্রা ভট্টাচার্যর। তো নীলঘূর্ণি আগেন আমি শুনেছি সুচিত্রা ভট্টাচার্যর ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক হচ্ছে নীলঘূর্ণি। তো আমাকে অনেকেই বলেছে এই লেখাটা পড়ে দেখতে, তো সেই জন্যে আমি নীলঘূর্ণিটাকে এই লিস্টে রেখেছি। আমি জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, 25খানা বই বুঝতেই পারছো, সেগুলো সম্পর্কে অ্যাটলিস্ট একটা দুটো লাইনও যদি না বলি তাহলে ভীষণ ক্লিশে হয়ে যায়। তো আশা করছি বইগুলোর সম্পর্কে ইনফরমেশন তোমাদের ভালো লাগছে বা কন্টেন্ট তোমাদের পছন্দ হচ্ছে। প্লিজ কমেন্টসে জানিও যে আগামীতে তোমরা কী ধরনের কন্টেন্ট দেখবে বা দেখতে চাইছো, আমি তাহলে আমার কন্টেন্ট প্ল্যানিং অ্যাকর্ডিংলি করব। নেক্সট যে বইগুলো দেখাবো এগুলো রিসেন্টলি কিনেছি। তার মধ্যে অবভিয়াসলি আমার ফেভারিট রাইটার ইন্দ্রনীল সান্যাল তো আছেই, ওনার ঘূর্ণি এবং ক্রান্তিকাল এটা খুব শিগগিরই পড়বো আমি, আমার ইট মে বি বাই নেক্সট রিড। তো এই বইটা আমাকে মানে আমি গড়িয়াহাটের যে দোকানটায় যাই আনন্দ পাবলিশার্সের, উনিও আমাকে বললেন যে পড়ে দেখো, লেখাটা খুবই ভালো। তো সেই জন্যে ঘূর্ণি আর ক্রান্তিকাল ডেফিনেটলি আমার লিস্টে আছে। স্মরণজিৎ চক্রবর্তীর লেখা আমি কোনোদিন পড়িনি, তো আই ওয়ান্ট টু স্টার্ট রিডিং স্মরণজিৎ চক্রবর্তী থ্রু মোম কাগজ। আমার একটা কন্টেন্টে দেখলাম যে ওনার আরও কিছু বইয়ের সাজেশন আমার একজন সাবস্ক্রাইবার দিয়েছে, দেখে খুব ভালো লাগলো যে আপনারা আপনাদের ওপিনিয়ন ফিডব্যাক আমার কমেন্টসে দিচ্ছেন। ডেফিনেটলি আপনাদের ওপিনিয়ন ফিডব্যাক আমার জন্য ভীষণ ম্যাটার করে, আর আমি চেষ্টা করি যে আপনারা যেগুলো বলছেন সেই অ্যাকর্ডিং আপকামিং কন্টেন্ট প্ল্যান করার। তো এই আর কোয়েলের কাছে বুদ্ধদেব গুহর লেখা। তো বুদ্ধদেব গুহর অনেক প্রায় 3টে আগের মানে 2024-এ দেবারতী মুখার্জি এবং বুদ্ধদেব গুহর আমি ম্যাক্সিমাম লেখা পড়েছি। তো বুদ্ধদেব গুহর কোয়েলের কাছেটা আমার কালেকশনে অলরেডি আছে, তো এই বইটাও খুব শীঘ্রই পড়ে শেষ করার ইচ্ছে আছে। এছাড়া রমাপদ চৌধুরী, সরি আমি আগের একটা কোনো কন্টেন্টের নামটা ভুল বলেছিলাম, মাই অ্যাপোলজিস। বুঝতেই পারছে যে আমি অ্যাকচুয়ালি বাংলা বই আগে পড়িনি, বাংলা আমার স্কুলে আমার সাবজেক্ট ছিল না, আমার হিন্দি সাবজেক্ট ছিল। সো আই এম ভেরি সরি ফর দ্যাট, আমি একটা কোনো কন্টেন্টের নামটা ভুল বলেছি, সিনসিয়ার অ্যাপোলজিস। আমি লালবাই পড়তে চাই, বিকজ এই ধরনের আমি সিনেমা দেখেছি, বাট আমি কোনো বইতে এইসব বিষয় নিয়ে আমি পড়িনি, সেইটা হচ্ছে আমার মেজর অ্যাট্রাকশন এই বইটা পড়ার। তো এইটা একটা। আর চাকা ঘোরার আগে মৈত্রী রায় মৌলিক, এনার আরও দুটো বই আছে খুব ইন্টারেস্টিং টপিকস সেই বইগুলোরও। তো আমি এই বইটা খুব শীঘ্রই শেষ করতে চাইছি, সেটার কারণ হচ্ছে ওই দুটো বইও আমার মানে টপিকগুলো খুব ভালো লেগেছে। তো ডেফিনেটলি এইটার টপিক যদি মানে লেখার স্টাইলিং যদি আমার ভালো লাগে, তাহলে ডেফিনেটলি আমি ওই দুটো বইও পড়ে দেখতে চাইব। তো এইটা হচ্ছে বইটা। 2025-এ আমি বিভিন্ন রাইটার্সের রাইটিং এক্সপ্লোর করতে চাই, সেই জন্যে সতীনাথ ভাদুরীর জাগরি বইটা যখন আমার চোখে পড়ে আমি বইটা কিনে নিই। আমি শুনেছি এই বইটাও নাকি কাইন্ড অফ আ বেঙ্গলি ক্লাসিক, এবং এই বইটা অনেকেই আমি শুনেছি যে পড়ে দেখা উচিত। তো সেই জন্যে এই বইটা আমার এবছরের লিস্টে আছে। সাথে আছে সমরেশ মজুমদারের মেয়েরা যেমন হয়, অ্যাগেন আ ভেরি বিউটিফুল বুক অ্যাজ পার দ্য বেঙ্গলি বুক টিউবার্স অ্যাক্রস। তো এটাও একটা কালেকশন অফ বিভিন্ন স্টোরিজ, যেখানে বিভিন্ন মেয়েদের গল্প আছে। তো আমি ভাবলাম যে এই বইটাকে এই লিস্টে রাখা দরকার। আচ্ছা, আমার বইয়ের কন্টেন্ট হবে আর সেখানে ভূতের বইয়ের মেনশন হবে না, সেটা কি হতে পারে? তো কহিদান, এটা আমি জয়ঢাক থেকে নিয়েছিলাম। আমার কভারটা ফ্যান্টাস্টিক লেগেছে এবং এটাতে জাপানিজ ফ্লোর আছে। আমার জাপানিজ ইন্টারপ্রিটেশন আমি ইংরেজিতে অনেক কটা পড়েছি, ভালো লাগে আমার পড়তে। মাঝে মাঝে জানেন তো রিয়ালিটির থেকে দূরে যেতেও ইচ্ছে করে, এবং তখন এই বইগুলো খুব কাজে দেয়। তো সেই জন্যে আমি এই বইটাকে লিস্টে রেখেছি। এছাড়াও সমরেশ মজুমদারের কলকাতায় নবকুমার, আমার জন্যে কিন্তু এটা বেশ মানে থিক বই। মানে আমি নিজেকে বাংলা খুব বিগিনার লেভেল রিডার মনে করি।
তো এই বইটা যদি আমি এবছর শেষ করতে পারি, ইট উইল বি আ বিগ ডিল ফর মি। তো আর সবসময় না নিজের গোলস একটু মানে বেশি হাই রাখা উচিত। তাতে কি হয়, আপনি ইফ নট টোটাল আপনি একটা জায়গায় তো গিয়ে পৌঁছবেন। তো সেই জন্যে আমি এই বইটাকে লিস্টে রেখেছি, দেখি না পড়ে উঠতে পারি কি না। পড়লে তো বিশাল ব্যাপার হবে আমার জন্য, অ্যাটলিস্ট একটা রিডার স্যাটিসফ্যাকশন বলতে পারে। তো সেইটা এই লাস্ট দুটো বই, আর একটা হচ্ছে লিও লিসা মিকেলস, এই বইটাও, এটাও পত্রভারতী থেকে নিয়েছিলাম, ডিসকাউন্টে পেয়েছিলাম আমার ওই শরৎ বই পার্বণে। তো এই দুটো বই হচ্ছে মানে এই দুটো বই, লাস্ট দুটো বই যদি সত্যিই আমি পড়ে শেষ করতে পারি, আমি নিজেকে ভাববো যে ওকে আই হ্যাভ ডান আ বিগ ডিল। তো দেখা যাক। তো এই বইগুলো ইচ্ছে আছে 2025-এ পড়ে শেষ করা, মানে মেন মানে এই ছাড়াও আরও অনেক বই পড়ার ডেফিনেটলি ইচ্ছে আছে। এবছর যদি 70টা করে থাকতে পারি, তাহলে 25-এ আইদার 65টা হবে অথবা 75টা হবে, মানে আমি ওই 5টা প্লাস 5টা মাইনাস ওই পলিসিতে বিশ্বাসী। তো দেখা যাক কতটা কি সাকসেসফুল হই, কেননা এবছর অ্যাকচুয়ালি বাড়িতেও কিছু অনুষ্ঠান হয়তো হতে পারে, তো কতটা কি করতে পারবো, প্লাস বাইরে যাওয়ার তো থাকেই। তো সেই সব ছেড়ে কতটা বই পড়তে পারবো, নিজেদের কাজও থাকে। বাট ভিডিওটা বানিয়েছি, যখনই মনে হবে যে না আই এম নট গেটিং মোটিভেটেড, আমি ভেবেই রেখেছি আমি ভিডিওটা চালিয়ে দেবো, চালিয়ে দিয়ে নিজেই দেখবো যে কোন কোন বইগুলো আমি বলেছি, কারণ মাঝে মাঝেই তো ভুলে যাই যে কী কোথায় বলেছি কন্টেন্টে। তো জাস্ট টু রিমাইন্ড মাইসেলফ যে এই বইগুলো আমি ভিডিওতে বলে রেখেছি, তোমাদেরকে এগুলোর রিলেটেড কন্টেন্ট মানে বানানোর ইচ্ছে আছে। তো আশা করছি 25টার মধ্যে দেখি কটা কমপ্লিট করতে পারি। অবভিয়াসলি এটা আবার 1 বছর পরে উইল গেট ব্যাক অন দিস, সো লেটস সি। যেমন এর আমি একটা ভিশন বোর্ড বানিয়ে রেখেছি যে 2025-এ আমি কী কী করতে চাই, সেরকমই বইয়ের জন্য, এটাকে ভিশন বোর্ড নয়, এটাকে বলতে পারো রিডিং TBR ভিডিও। তো সেরকম একটা করে রাখছি, আশা করছি যে পড়বো। এবং এর মধ্যে থেকে তোমাদের কোন কোন বইগুলো পড়া হয়ে গেছে বা তোমরাও পড়তে চাইছো, আমাকে ডেফিনেটলি কমেন্টসে জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। বইমেলাতে তোমাদের কী কী পরিকল্পনা, কী কী নতুন বই পড়ছো, কী কী নতুন বই কিনেছো, প্লিজ আমাকে কমেন্টসে জানিও। বই পড়ো, আর বই সম্পর্কে ভালো ভালো কথা, মাঝে মাঝে খারাপ খারাপ কথা, দুটোই, মানে যা তোমাদের ফিডব্যাক অ্যাবাউট আ বুক অনেস্টলি আমাকে আমার কমেন্ট সেকশনে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই। আর আমি বলছি ভালো থাকো, ভালো রেখো এবং ভালো করে বই পড়তে থাকো। হ্যাভ আ গুড ডে। সবাইকে একটা বড় থ্যাংক ইউ আমার কন্টেন্টগুলোকে লাইক করার জন্য আর সিমিলার কন্টেন্ট দেখার জন্য। তোমাদেরকে বুক টেলস বাই পৃথা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে।